روابط سیاسیشون رو لااقل برای یه مدت আয়াতুল্লাহ আলী খামেনির সাথে তার পুত্রকেও হত্যার ছক করেছিল আমেরিকা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার পুত্র মোস্তফা আলী খামেনিকে নির্বাচনের কয়েকদিন হলেও আড়ালেই রয়েছেন তিনি। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় মোস্তফা খামেনি আহত হয়েছেন। এদিকে মোস্তফার আহত হবার খবরকে গুজব আখ্যা দিয়ে তার সুস্থতার দাবি করেছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের পুত্র এবং সরকারি উপদেষ্টা ইউসুফ পেজিশকিয়ান দাবি করেছেন মোস্তফা খামেনি নিরাপদ এবং সুস্থ রয়েছেন। এর আগে ইরানওয়ার এক প্রতিবেদনে জানিয়েছিল, নতুন নেতা ঘোষণার পর থেকে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে মোস্তফা খামেনির কোনো যোগাযোগ হয়নি। সরকারের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের 11 দিনেও মন্ত্রিসভার সদস্যরা মোস্তফা খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত ছিলেন না। সেই থেকেই বাড়ে গুঞ্জন। মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার পর থেকে এখন পর্যন্ত তার কোনো সরাসরি ছবি বা জনসম্মুখে বার্তা প্রকাশ করা হয়নি। এরপর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই তার প্রাণও হুমকির মুখে। এমন অবস্থায় তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার দাবি করল তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।